আজ 5ই মার্চ, চতুর্থ রমজান। ওয়েদার 28 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু রোজা, তাই এই 28 ডিগ্রি সেলসিয়াসকে অনেক বেশি গরম মনে হচ্ছে। তাই চিন্তা করলাম কি খাওয়া যায় প্রচণ্ড তৃষ্ণার জন্য। তো দেখা যাক আমাদের সোনামুড়ি শহরের ভিতরে তরমুজ পাওয়া যায় কিনা। তো তরমুজের জন্য একটু বিশেষ করে বেরোনোর চেষ্টা এবং খোঁজাখুঁজি করব। যদিও তরমুজের পুরোপুরি সিজন এখনও আসে নাই, তারপরও খুঁজবো ইফতারের জন্য। এর ভিতরে সাইফের একটা বায়না যে ও বেগুনি খাবে, তাই চলে এলাম পাঞ্চি রেস্টুরেন্টে বেগুনি নেওয়ার জন্য। তো বেগুনি নেওয়ার জন্য এসে তো লোভ সামলাতে পারিনি, তাই অনেক কিছু নিলাম। জিলাপি, বেগুনি, পোকরা, আরও জানি কী কী আছে, সব আইটেমের নামও জানি না। তো সিরিয়ালি নিতে হয়। তো নিয়ে নিলাম সব কিছু ইফতারের আইটেম। এবার আমরা খুঁজবো আমাদের বিশেষ কাঙ্ক্ষিত তরমুজ কোথায়। তো আবার রিক্সা নিয়ে চলে গেলাম ট্রাফিক পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে হয়তো বা মিলতে পারে তরমুজ, না হয় কালীবাড়ি পয়েন্টে। দেখা যাক কোথায় পাওয়া যায়। এখনও তো তরমুজের পুরোপুরি সিজন আসে নাই, অফ সিজন। তাই 1-2টা দোকানে পাওয়া গেছে, কিন্তু সাইজে খুব ছোট। ভিতরে কোন ধরনের কালার, লাল হবে কিনা জানি না। তো ওনার সাথে কথা বলে উনি বলছেন যে লাল না হলে টাকা নেবেন না। তাই উনি আমাদের দেখিয়ে দিচ্ছেন, দোকানদার ভাই দেখিয়ে দিচ্ছেন কেটে। ওনার কমেন্টস হচ্ছে লাল না হলে উনি টাকা নেবেন না। তাই আমরাও নাচুর বান্দা, লাল হলেই টাকা নিয়ে যাব। আর এই ছোটো ছোটো তরমুজ 160 টাকা পার পিস। অবশ্যই আমরা 150 টাকা করে দুটো তরমুজ নিলাম। আমাদেরও ভাগ্য ভালো, কাটা মাত্র লাল তরমুজ পেয়ে গেলাম। তো আমরা তরমুজ কিনে এসে আবার বাসার উদ্দেশ্যে রোয়ানা। ইফতারের টাইম বেশি নেই, হয়তো 4 থেকে 5 মিনিট সময় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের পবিত্রতা ধরে রাখবেন, নামাজ পড়বেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।